ঠিক আছে, চলছে, ঠিক আছে। তোর বস ভিডিও রানিং। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে তোমাদের এইচএস বায়োলজির লাস্ট মিনিট সাজেশান। ক্লিয়ার? তো ঠিক আছে, শুরু করি। আমি প্রথম তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের হাতে আর বেশি সময় নেই। তোমাদের মার্চ মাসে পরীক্ষা ফার্স্ট উইকে, এবার হচ্ছে মাত্র বলতে গেলে 20 থেকে 22 দিন সময় আছে। এবার লাস্ট মুহূর্তে তোমরা তো পুরো বইটা রিভাইজ করতে পারবে না। যাদের অলরেডি পড়া আছে ওরা রিভাইজ করে নেবে, কিন্তু যাদের পড়া নেই, যারা চাইছে ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান, তাহলে আমি টেস্টের আগে কিন্তু একটা সাজেশান পিডিএফ আকারে আপলোড করেছিলাম, আর সেই সাজেশানটা অনেকে পারচেস করেছে। ওকে, প্রচুর জন পারচেস করেছে, আর ওরা টেস্টে 100% কমন পেয়েছে। আর আমি আশা রাখতে পারি যে ফাইনালে ওরা 100% কমন পাবে, এতদূর আশা রাখতে পারি। আর এবার কি হচ্ছে, অনেকের আবার প্রবলেম হচ্ছে যার স্যার পিডিএফে প্রশ্ন কমে গিয়েছিল, আমাদের আপনি একটা লাস্ট মিনিট সাজেশান করে দিন। তাহলে ওই জন্য আমি ওদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশান। আমি জাস্ট এতটুকু বলবো, তোমরা সাজেশানের প্রশ্ন উত্তরটা দেখো, চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ দেওয়া আছে, এবং তোমরা যদি পারো তাহলে পিডিএফটা পারচেস করে নিও এর উত্তরগুলো। কারণ তোমরা যদি নিজে চাও যে হ্যাঁ আমরা বই থেকে খুঁজে উত্তর করে নিব, তাহলে ঠিক আছে, তোমরা নিজেরা করে নাও। আর যাদের কাছে সময় নেই, যারা চাও না যে এতটা এখন পরিশ্রম করে আমরা খাতায় রেডি করবে বা আমরা বিভিন্ন বই কিনবো, এসবে যাদের সময় নেই তারা কি করবে, পিডিএফটা পারচেস করে নিবে। তোমাদের ভিডিও চলাকালীন নাম্বার দেওয়া থাকবে, তোমাদের ডেসক্রিপশানে তোমাদের পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে পিডিএফটা প্রথম দেখবে, যদি পারো স্ক্রিনশট করতে তাহলে স্ক্রিনশট করবে, আর যদি না পারো স্ক্রিনশট না করতে তাহলে কিন্তু তোমরা পিডিএফটা পারচেস করে নিবে। তোমাদের হাতে সময় কম আছে। ওকে, তো দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই, সাজেশন কিভাবে বানানো হয়েছে। 2015 সালে সিলেবাস চেঞ্জ হয়েছিল 14 পরে, তাহলে 2015 থেকে এটা কি চলছে 2025, তাহলে 2015 থেকে 2024 মাঝে 2 বছর গ্যাপ হয়েছিল, যে কোভিডের জন্য পরীক্ষা হয়নি। তো 2015 থেকে যদি 24 আমরা দেখতে পারি, ওখানে 8 বছর, 2 বছর গ্যাপ হলে 8 বছরের মধ্যে কিছু প্রশ্ন এমন আছে যেগুলো হচ্ছে রিপিট আছে, মানে যদি এবছর এসছে সেটা আগের বছর আসেনি, সেটা তোমরাও জানো। যাদের কাছে পিওআইকিউ সলিউশন নেই তারা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা ফ্রি পিওআইকিউ পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের যে সলিউশন ওটা অবশ্যই ফ্রি পাবে পিডিএফের সাথে। তো আমি তোমাদের একটা কথা বলে দিই, যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখনও জানো না যে প্রশ্নের উত্তরগুলো, তাহলে কিন্তু ওই পিওআইকিউ প্লাস আমার পিডিএফের মধ্যে ওগুলো আছে। আর আমি একটা কথা বলে দিই, তোমাদের যে বই আছে সাঁতারের বই, বইয়ের লাস্ট পেজে তোমরা দেবে, ওখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, উত্তর নেই প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে যখন তোমরা প্রশ্ন দেখবে তখন ওখান থেকে একটা জিনিস শিখতে পারবে যে কিছু প্রশ্ন আছে অধ্যায় ভিত্তিক, ওই অধ্যায়ে ওই 2-3টা প্রশ্ন আছে যেটা প্রতি বছর ঘুরিয়ে আসছে, এবছর যদি একটা এসছে তাহলে আগের বছর আরেকটা এসছে, এইভাবে। তো আমি বলে দিই লাস্ট মিনিট সাজেশানে তোমাদের আমি ব্যাক স্ক্রিনে দেখিয়ে দিব তোমাদের লাস্ট মিনিটের সাজেশান, তোমরা পারলে ওটা স্ক্রিনশট করবে, আর কি করবে নইলে তোমরা খাতায় তুলবে। আর যারা চাও পিডিএফ নিতে তাহলে তোমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাদের হাতে সময় কম আছে। আবার একটা কথা হচ্ছে যে তোমাদের জন্য পিডিএফের প্রাইস তো অনেক বেশি রেখে দিইনি, এবার হচ্ছে একটা পারিশ্রমিক থাকে, যে সমস্ত টিচাররা পিডিএফ বানায় বা যারা তোমাদের জন্য পিডিএফ ইউটিউবে ফ্রি কন্টেন্ট প্রোভাইড করছে, অলরেডি তো আমি আমার ভিডিও হাইড করে তোমাদের পিডিএফ দেখিয়ে দিয়েছি। যদি তোমরা চাও যে না স্ক্রিনশট করতে পারবো না, পিডিএফ ফরম্যাট চাও, তাহলে কি তোমাদের পিডিএফটা ফ্রি দেওয়া আমার পক্ষে সম্ভব? পিডিএফের দাম তো আমি অতি কম রেখেছি। তোমাদের বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, দুটো ভার্সনই বায়োলজির পিডিএফ অ্যাভেলেবেল আছে। বায়োলজি ছাড়াও তোমরা যে কোনো সাবজেক্ট চাইলেই ইংলিশ ভার্সন তোমাদের বর্তমানে অ্যাভেলেবেল দিতে পারছি না, তোমাদের বাংলা ভার্সন সমস্ত ফিজিক্স থেকে শুরু করে সায়েন্সের আর হচ্ছে আর্টসের ফিলোসফি থেকে শুরু করে সবগুলো আছে। কি বললাম বুঝেছো? তো ঠিক আছে, তোমাদের আমি ইউনিট ওয়াইজ ডিসকাস করে নিচ্ছি, এবার তোমরা ওখানে স্ক্রিনে দেখো আর প্রশ্নগুলোকে একবার যাচাই করে নাও। ওকে, যে তোমাদের রোদ্দুর রেডি আছে কি রেডি নেই। আর যদি এখনও তোমরা সিরিয়াস না হও তাহলে তোমাদের কিন্তু কপালে দুঃখ আছে। এই কারণে এইচএসের রেজাল্টের ভ্যালিডিটিটা কী সেটা তখন বুঝতে পারবে যখন এইচএস দেওয়ার পর বিভিন্ন কলেজে মার্কশিট নিয়ে দৌড়াবে, তখন বুঝতে পারবে এইচএসের রেজাল্টের মূল্য। ওকে, তাহলে দেখো ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো আসে পড়ে যেত না। ওকে, তো আমি তোমাদের জন্য যে সাজেশনটা লাস্ট মিনিট হিসেবে নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউনিট 1 থেকে শুরু করে। তাহলে দেখো ইউনিট 1 থেকে টোটাল ইউনিট 1-এর মধ্যে টোটাল 3টা অধ্যায় আছে, একটা জীবের জনন, একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন, একটা মানুষের জনন, আরেকটা আছে 4টা হলে জননগত স্বাস্থ্য। তাহলে এই যে ইউনিটটা আছে এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, মানে যে সপুষ্পক উদ্ভিদের জনন আছে ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, এবার একটা কথা বলে দিই, তোমরা যারা এখনও তোমরা জানো যে আমাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি না কীভাবে লিখলে বায়োলজিতে ভালো নাম্বার আসবে, আমি জাস্ট এই পিডিএফের মধ্যে এতটুকু বলতে পারবো, যদি তোমরা আমার পিডিএফটা পারচেস করো, পিওআইকিউ একটু আধটু করো, আর হচ্ছে যে লাস্ট মিনিট সাজেশন ফলো করো, তাহলে 70/70 মানে বায়োলজিতে 100-তে 100 পাওয়ার
কেউ আটকাতে পারবে না। কি বললাম বুঝেছো তো? তোমাদের জাস্ট কি করতে হবে যে এগুলোকে ফলো করে যেতে হবে। এরকম না যে কিছু পড়বো না, পিডিএফ পারচেস করে নিব, চুপ করে রেখে দিব আর নাম্বার এসে যাবে, এরকম করে না। ওকে, কারণ তোমরা যে নিজেরা উত্তর লিখবে আর একটা টিচার দিয়ে বানানো নোটের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। কার উত্তরটা কোথায় বসবে সঠিকভাবে, কী রাইমে লিখলে ওগুলো নাম্বার ঠিকঠাক আসে, ওগুলো পিডিএফের মধ্যে দেওয়া আছে। কি বললাম বুঝেছো? তাহলে চলো প্রথম প্রশ্নটা আলোচনা করি, জীবের জননে। ওখান থেকে যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে সেটা গেমিউল কি। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে গেমিউল কি, নিষেক কাকে বলে, প্লাজমোটমি কি, ওইডিয়া কি, অপুংজনি কি, উগেমি কি, বহুবিভাজন কাকে বলে, এর এক্সাম্পল দিবে। কনজুগেশন কি, জনুক্রম কাকে বলে, করোদ্গম কি, পুনরুৎপাদন কাকে বলে, এদের কার মধ্যে দেখা যায়, আর এমফিমিক্সিস কি, আইসোগেমি কি, আর অনুবিস্তরণের সুবিধা। এই অধ্যায় থেকে এই 8টা প্রশ্ন পড়বে, এখান থেকে পেয়ে যাবে। এই 8টার বাইরে একটা প্রশ্ন আসবে না। কি বললাম বুঝেছো? তাহলে এই যে 8টা প্রশ্ন আছে তোমাদের ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন থেকে, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। ক্লিয়ার? এইগুলো রেডি করে নাও জাস্ট। চলো তারপরে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন, সব থেকে ফেভারিট আর সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে যদি 5 মার্কের প্রশ্ন লেখো তোমাদের নাম্বার কাটবে না। দুটো তো 5 মার্কের প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে ইউনিট 1 থেকে। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ জনন থেকে 5 মার্কের থাকবে, আর একটা হচ্ছে জীবের জনন থেকে 5 মার্কের থাকবে, মানে মানুষের জনন থেকে। এবার দেখো, মানুষের জনন থেকে যদি তুমি 5 মার্কের করো, ওখানে নাম্বার কাটার সম্ভাবনা থাকে। সপুষ্পক উদ্ভিদের জননে কিন্তু নাম্বার কাটার কোথাও সম্ভাবনা নেই। ক্লিয়ার? আমি বারবার বলবো, সপুষ্পক উদ্ভিদের এই দুটো প্রশ্ন বড় একটা লেগে যাবে। সেটা হচ্ছে দ্বিনিষেক পদ্ধতি চিত্র সহ বর্ণনা, এটা করবে। আর হচ্ছে স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি, এটা টেস্ট পেপারে প্রচুর পরিমাণে রিপিট হয়েছে, স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি। তাহলে টেস্ট পেপারে সব থেকে বেশিবার রিপিট হয়েছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি। ক্লিয়ার? এর সাথে পড়ে রাখবে ইতর পরাগযোগের অভিযোজনগত কৌশল, ডিম্বকের স্ট্রাকচারটা পড়ে নিবে। শর্ট কোশ্চেনের জন্য পড়বে স্বপরাগযোগের কৌশলগুলি, অটোগেমি ভিএস গেইটোনোগেমি পড়বে, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য পড়বে, পেরিস্পার্মিক বীজ কাকে বলে পড়বে, পার্থেনোকার্পি অ্যাপোমিকটিক বীজ কাকে বলে, স্পেরোপোলেনিন পোলেনকিট কি, টেপেটামের কাজ পড়বে, পরাগরেণুর মানে যে প্রাচীরগুলোর নাম পড়বে, প্রকৃত ফল আর অপ্রকৃত ফল কাকে বলবে, পলিএমব্রয়নিয়ার এর গুরুত্ব। এতগুলো জিনিস এখান থেকে টোটাল 8টা, আর ওদিকে 4টা, 12টার প্রশ্ন পড়লে এই অধ্যায় থেকে আর কিছু পড়ার দরকার নেই। কিন্তু তোমরা এবার চাও যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পাবো, তাহলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাদের জন্য পুরো পিডিএফ অ্যাভেলেবেল আছে। ক্লিয়ার? এইগুলো পড়লে কিন্তু আর বাইরে থেকে একটা এক্সট্রা কোশ্চেন পড়া দরকার নেই। তোমাদের সুবিধার্থে বায়োচাম তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নের যে সাজেশন নিয়ে এসছে, তোমরা অবশ্যই সাজেশনটা পারচেস করো। ক্লিয়ার? যদি তোমাদের পারচেস করার সক্ষমতা না থাকে, 100 টাকাও এদিকে নষ্ট করতে চাও না, অন্য দিক দিয়ে নষ্ট করবে, তাহলে ওটা বেটার আছে, তোমরা স্ক্রিনশট করে নিও। ক্লিয়ার? তাহলে ঠিক আছে, এবার 3 নম্বর অধ্যায় যেটা আছে মানুষের জনন। মানুষের জনন থেকে 11টা প্রশ্ন দিয়েছি। আর ওখান থেকে যদি বড় প্রশ্ন কেউ যদি চায় যে আমি মানুষের জনন থেকে বড় প্রশ্ন করব, তাহলে ওকে আমি বলে দিই শুক্রাশয়ের কলাস্থানিক গঠনটা করে নিবে। স্পারমাটোজেনেসিস পদ্ধতি আসেনি, 2016-র পর থেকে স্পারমাটোজেনেসিস আসেনি, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এটা প্রশ্ন প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে। রোজচক্রে ডিম্বাশয় আর জরায়ুর পরিবর্তন কোন বছর কোনটা দেয়, ওদের মাইন্ডে যেটা থাকে। কোনো বছর 5 মার্কের জন্য দুটোই দিয়ে দেয়, তাহলে তোমরা কিন্তু দুটোই করে রাখবে। ক্লিয়ার? এবার চলো শর্ট কোশ্চেন কি পড়বে। 2015-তে এসেছিল সার্টোলিকোস কি এর কাজ, অ্যাক্রোজম বিক্রিয়া ক্যাপাসিটেশন, এগুলো পড়বে। মরুলা ব্লাস্টোলা গেস্টোরের মধ্যে একটা শর্ট প্রশ্ন আসবে। এপিডিডাইমিস কি এর কাজ পড়বে। ফেলোপিয়ান নালী কি এর কাজ 2017-তে এসেছিল। কর্পাস লিউটামের কাজটা ইম্পর্টেন্ট। ডিম্বথলির স্ট্রাকচার ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কারণ এই সব প্রশ্নগুলো পড়লে কিন্তু অনেকগুলো এখান থেকে প্রশ্ন নাও লাগলে ওখান থেকে করতে পারবে। প্লাসেন্টার দুটি বিরূপ কার্য পড়বে। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিং হরমোনের যে পুরো নামটা আর কাজটা আছে। কোলোস্ট্রাম কি এর কাজ, আর লাস্ট প্রশ্ন প্রস্রবে হরমোনের ভূমিকা, রিল্যাক্সিন অক্সিটোসিন, এই যে কয়েকটা হরমোন আছে, এই হরমোনের ভূমিকাগুলো পড়ে নিবে। আর একটা ইউনিট বলে দিয়ে তোমাদের সাথে গল্প করছি। কি আছে লাস্ট যে অধ্যায়টা আছে ইউনিট 1-এ, সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য। এখানে টেস্ট পেপারে যেটা বারবার কোশ্চেন রিপিট হয়েছে সেটা হচ্ছে গনেরিয়ার প্যাথোজেন আর লক্ষণ। ক্লিয়ার? আর ওর সাথে এডস রোগের লক্ষণ, সংক্রমণ পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলির নাম পড়বে। এমটিপি কি ওর তাৎপর্য পড়বে। টিউবেক্টমি ভাসেক্টমি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অ্যামনিওসিন্থেসিস কি এর তাৎপর্য কী। আর পড়বে গিফট আইভিএফ আর পালিকা মাতা মানে সারোগেট মাদার, এটা ইম্পর্টেন্ট নয় তবু একটু পড়ে নিবে। গ্লিট কি, এটা বারবার টেস্ট পেপারে রিপিট এসছে। আইইউডি এর কাজ। এই এখান থেকে 8টা প্রশ্ন। তাহলে তোমাদের যে ইউনিট 1-এর যে সাজেশন দিলাম, এই কয়েকটা প্রশ্ন পড়লে এর বাইরে থেকে তোমাদের আর পড়ার দরকার নেই। ক্লিয়ার? তো আমি বারবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি চাও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে, তোমরা যদি চাও ভালো নাম্বার পেতে, তাহলে তোমরা কি চাইছো যে লাস্ট মিনিট সাজেশন, আর লাস্ট মিনিট সাজেশন এর থেকে বেটার সাজেশন হবেও না, আর এর বাইরে থেকে একটা প্রশ্ন থাকবেও না। যদি বিশ্বাস না হয় তোমরা 2024-এর সাজেশনটা দেখো বায়োলজির, আর 2024-এর প্রশ্ন দেখে নাও। 100% কমন পাবে তোমরা পিডিএফ থেকে, সাজেশন থেকে। তোমরা পিডিএফ পারচেস করো আর না করো, তোমাদের ইচ্ছে হলে পারচেস করো, না ইচ্ছে হলে করার দরকার নেই। তোমরা পিওআইকিউ পড়ে যাও, লাস্ট মিনিট সাজেশনটা দেখে যাও, এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না। ক্লিয়ার? চলো
এবার হচ্ছে ইউনিট 2 তোমাদের জন্য একটু বলি। ইউনিট 2 হচ্ছে একটা কঠিন ইউনিট, যেটা থেকে নাম্বার পাওয়া অনেকটা টাফ হয়ে যায়। সেটা 3টা অধ্যায় আছে, 3টা না 4টা দেখে নাও। প্রথম যে এখান থেকে অধ্যায়টা আছে বংশগতি, আমি সবাইকে বলবো বংশগতি থেকে তোমরা 5 মার্কের কোশ্চেন ট্রাই করবে। আর তোমরা ওই মানে এটাকে ছেড়ে দিবে, কাকে? মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এটাও তো। আর তোমরা তাহলে মলিকুলার বায়োলজিটাকে ছেড়ে দিবে, মানে বংশগতির আণবিক ভিত্তি ওটাকে ছেড়ে দিবে। এইখান থেকে 5 মার্কের করে এখান থেকে পেয়ে যাবে। এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বংশানুক্রমে ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি। ওর সাথে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাইনফেল্ডার আর টার্নার সিন্ড্রোমের বৈশিষ্ট্য আর ক্রোমোজোমগত অস্বাভাবিকতা, মানে ক্যারিওটাইপ লিখতে আসবে। ওকে, এবার যদি শর্ট কোশ্চেন এখান থেকে করবে তাহলে বেক্রোস আর টেস্ট কোর্সটা করবে। এপিস্টেসিস, অসম্পূর্ণ প্রকর্তা, সহ প্রকর্তা ইম্পর্টেন্ট এবছর। মাল্টিপল এলির এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস্ট ওটা পড়বে। প্লিওট্রপি পড়বে, পলিজেনিক ইনহেরিটেন্স পড়বে। প্লিওট্রপি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ওখান থেকে একটা জিনিস পড়বে PKU, ফিনাইল কিটোনুরিয়াটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে নিউক্লিওজোম কি আর ক্যারিওটাইপ বলতে কী বোঝো, ইডিওগ্রামও পড়ে নেবে একটু। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ইম্পর্টেন্ট প্রশ্ন। লিঙ্কেজ ক্রসিং ওভার, আর লাস্টে ইচ্ছে হলে ডাউন সিনড্রোমের কারণ আর লক্ষণ পড়ে নিবে। তাহলে এখানে একটা জিনিস আমি বলে দিই, যদি এত মাথায় প্রেশার না নিতে চাও তাহলে কি করবো, যে 3টা রোগ আছে না ক্রোমোজোমগত অস্বাভাবিকতা, ওই 3টা রোগ পড়ে ছেড়ে দাও। ক্লিয়ার? এবার হচ্ছে তোমরা বংশগতির আণবিক ভিত্তি থেকে কী পড়বে। লাস্ট মিনিট সাজেশন, এর থেকে বেটার সাজেশন হবে না, তোমরা অবশ্যই দেখবে। আমি বারবার বলছি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। যারা যদি চাও যে আমরা এই পিডিএফের অ্যান্সারগুলো চাই, এই প্রশ্নের অ্যান্সারগুলো চাই, তারা ডেসক্রিপশন দেওয়া নাম্বারে পিডিএফ মেসেজ করবে, পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, অবশ্যই ফ্রি পিডিএফ রাখিনি, কারণ বায়োলজির এইচএসের ফ্রি পিডিএফ আমি দিতে পারবো না এই মুহূর্তে। আর এমনিও দেওয়া সম্ভব নয়, যেগুলো দেওয়ার ওগুলো দেওয়া হচ্ছে। PYQ নিতে পারো ফ্রি, কিন্তু হচ্ছে আমি সাজেশন ফ্রি দিতে পারবো না। ওকে, তোমরা সাজেশন 100 টাকা পেমেন্ট করার পর তোমরা সাজেশন পেয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো বংশগতির আণবিক ভিত্তি থেকে এবছরের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো, সেটা হচ্ছে যে দ্বিতন্ত্রী নকশা লেক অপেরন হার্সেজের পরীক্ষা। হার্সেজের পরীক্ষা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটা কঠিন পরীক্ষা। গ্রিফিথের পরীক্ষা থেকে হার্সেজের পরীক্ষা কঠিন আছে, আর হার্সেজের পরীক্ষার পরেই প্রমাণ হয়েছে যে DNA হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। গ্রিফিথের পরীক্ষায় কিন্তু ওটাতে ক্লিয়ার হয়েছিল না, ক্লিয়ার হয়েছে হার্সেজের পরীক্ষায়। যদিও এটা এক বছরও এইচএসে আসেনি, কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। তাই তোমাদের আমি বলে দিই, এইখান থেকে এই 4টা প্রশ্ন পড়ে নিবে। শর্ট কোশ্চেনটা আর যে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশনের মধ্যে একটা প্রশ্ন আসে, তো এবছর ট্রান্সলেশন আসবে। ট্রান্সলেশনটা তোমরা ভালো করে রেডি করে নাও, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটা করে নিতে পারো। শর্ট কোশ্চেন পড়বে, ইন্ট্রন এক্সন পড়বে, RNA এর প্রকারভেদ কাজ পড়বে, mRNA tRNA এর গঠন পড়বে, সেন্ট্রাল ডগমা মডেলটা তো ইম্পর্টেন্ট প্রশ্ন 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য। লেগিং আর লিডিং তন্তু, যেটা হচ্ছে অকাজাকি খণ্ডক, ওটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য পড়বে। জেনেটিক করে ধর্ম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। DNA ফিঙ্গারপ্রিন্টের নীতি পড়বে। আর যেটা আছে হিউম্যান জিনোম প্রজেক্টটা ইচ্ছে হলে 1 মার্কের জন্য পড়ে রাখবে, এই জিপি কি। ক্লিয়ার? এবার হচ্ছে অভিব্যক্তি আর বিবর্তন থেকে কি পড়বে। অভিব্যক্তি বিবর্তন থেকে পড়বে মিসিং লিঙ্ক আর কানেক্টিং লিঙ্কটা পড়বে। আর্কিওপটেরিক্সের সরীসৃপ আর স্তন্যপায়ী বৈশিষ্ট্য পড়বে, স্তন্যপায়ী বলছি সরীসৃপ আর পাখির বৈশিষ্ট্য পড়বে। মিউটেশন, জেনেটিক ড্রিপ, আর ওখানে দিয়ে পরিমাণগত প্রাকৃতিক নির্বাচনবাদ, এগুলো পড়বে। পরিব্যক্তি ওটা হবে। আর স্পিসিয়েশন কাকে বলে, সিবলিং স্পিসিস কাকে বলে পড়বে। প্রাকৃতিক নির্বাচন ও তার প্রাকারভেদ, মানে ওই যে যেগুলোকে আমরা বলবো সিভিলাইজেশন, স্টেবিলাইজেশন, ওগুলো পড়বে। ওকে, তারপরে হচ্ছে ফাউন্ডার এফেক্ট কী পড়বে। বোটানিক এফেক্ট চাইলে পড়তে পারবো, পড়া দরকার নেই। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হার্ডি-ওয়েইনবার্গের সূত্র না হলে তার শর্ত। যদি 1 বছর সূত্র আসে, আগের বছর আসবে শর্ত আর তার প্রযোজ্যতা। লাস্টে একটা জিনিস পড়ে রাখবে, টেস্ট পেপারে 2-3 বার কমন পেয়েছি, অবসারী বিবর্তন আর অভিসারী বিবর্তন দিয়ে এই অধ্যায় থেকে মুখটা ঘুরিয়ে নিবে। এখান থেকে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। রেডি? এবার দেখো ইউনিট 3-তে চলে এলাম। ইউনিট 3-র মধ্যে সবথেকে কঠিন আর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্বাস্থ্য আর রোগ। এখান থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে। 13টা প্রশ্ন দিয়েছি, এই 13টা প্রশ্ন পড়লে এর বাইরে একটা প্রশ্ন থাকবে না, কারণ এই অধ্যায় থেকে ইউনিট 3 থেকে 3টা প্রশ্ন থাকবে 3 মার্কের। তাহলে এখান থেকে তোমরা কি কি পড়বে দেখো। প্রথম পড়বে ড্রাগের অপব্যবহার কাকে বলে, একটি উত্তেজক আর ট্রাঙ্কুলাইজারের উদাহরণ পড়বে। দাঁত রোগ বলতে কী বোঝো, ক্যান্সারের লক্ষণগুলো পড়বে। ফাইলেরিসিসের সংক্রমণ পদ্ধতি আর বিজ্ঞানসম্মত নাম পড়বে প্যাথোজেনের। মেটাস্টেটিস বলতে কী বোঝো পড়বে। টিকাকরণ কাকে বলে পড়বে। ফেব্রাইল পারক্সিজম কাকে বলে পড়বে। অ্যান্টিজেন, এপিটোপ আর অ্যান্টিবডি কী, ওটা প্যারাটপ, ওগুলো পড়বে। আদর্শ অ্যান্টিবডি স্ট্রাকচার পড়বে। ইন্টারফেরন কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। মনোক্লোনাল অ্যান্টিবডি, এটাও পড়বে। এলএসডির পুরো নাম কি, এটা কোন প্রকারের ড্রাগ, আর ডিসপ্লেসমেন্ট কি, ওটা পড়বে। লোফার সিনড্রোম কি, আর প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল একবার পড়ে নিবে, কারণ কোনো বছর 1 বছর দিয়ে দিয়েছিল 3 মার্কের প্রশ্ন প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল। ওখানে যে সেক্সুয়াল ফেজ আছে মানুষের বডি আর হচ্ছে মস্কির বডি, ওই দুটো এটা ওখান থেকে লাইফ সাইকেলটা করে নিবে। ক্লিয়ার? খাদ্য উৎপাদন উন্নতি সাধন থেকে তোমরা কি পড়বে। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নিবিড় মিশ্র মাছ চাষ কি, ওটা পড়বে। হাইপোফাইজেশন কি আর দুটো এক্সোটিক কার্পের বিজ্ঞানসম্মত নাম পড়বে। আর হচ্ছে কলাকর্ষণ কি আর মাইক্রোপ্রোপাগেশন কি, ওটা পড়বে। বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি, পোলট্রির রোগগুলো পড়বে।
ব্যাকটেরিয়া গঠিত রোগ পড়লে একটা, ভাইরাস গঠিত রোগ পড়লে একটা হয়ে গেল। এসসিপি কী বলতে কী বোঝো, বায়োফর্টিফিকেশন কি ওটা পড়বে, পুরুষত্বকরণের যে পদ্ধতিগুলো আছে ওগুলো পড়বে, জীবসার কাকে বলে আর ব্যবহৃত অণুজীব মানে অণুজীবের সাহায্যে কোন কোন অণুজীবের সাহায্যে এই জীবসার তৈরি করা হয় ওটা পড়বে, মধুর উপাদানগুলি পড়বে, মৌমাছির রোগ দু একটা পড়ে নিবে। ওকে, আর প্রাণী প্রজননের উদ্দেশ্য কৃত্রিম ইনসেমিনেশন বলতে কী বোঝো, ইচ্ছে হলে পড়বে, না হলে বাদ দিবে। কলাপালনের গুরুত্ব পড়বে, বিওডি কি, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নর্দমার জল যে বিশুদ্ধিকরণের প্রক্রিয়াগুলো লিখতে, সিওএইচ ট্রিটমেন্ট, সিওএইচ কি ওটাও পড়বে। পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট পড়বে, হাইব্রিড ভিগর ইম্পর্টেন্ট, যেটা হেটেরোসিস বা হাইব্রিড ভিগর কি ওটা পড়বে। প্রোপোলিস কি, ডিপ্লিটার পদ্ধতি, মৌমম এগুলো পড়বে। টোটিপোটেন্সি, প্লুরিপোটেন্সি ওটা পড়বে। এমওইটি কি, পেস্ট দমনের জৈবিক পদ্ধতি। তাহলে এই অধ্যায় থেকে এতগুলো প্রশ্ন পড়ে নিবে। এটা যেহেতু দুটো অধ্যায় 3টা অধ্যায় মিক্সড আছে, তাই হচ্ছে এখান থেকে প্রশ্ন একটু বেশি হয়ে গেছে, 15টা প্রশ্ন। এই 15টা প্রশ্ন পড়ে নিলে এর বাইরে পড়ার দরকার নেই। এবার আমি চলে আসি 9টা প্রশ্ন নিয়ে, জৈব প্রযুক্তিবিদ্যা, যেটা হচ্ছে ইউনিট 4। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি বায়োলজিতে 100/100 পেতে চাও তাহলে বায়োচ্যাম্পের এই সাজেশনটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের একটা কথা বলে দিই, ওকে, যে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ভালো নাম্বার পেতে হলে তোমাদের কি করতে হবে, তোমাদের খুঁজে নিতে হবে যে আমাদের সঠিক নাম্বার পাওয়ার জন্য কোনটা পারফেক্ট আছে। আমি বলছি না যে আমার নোট সব থেকে বেটার আছে, যে আমার সাজেশন সব থেকে বেটার। তোমরা যেখানেই পড়ছো ভালো করে পড়ো, মোটামুটি যেগুলো কাজে লাগবে তোমরা এখান থেকে নিয়ে নিও। কী বললাম বুঝেছো? তোমাদের লাস্ট বছর এইচএস এটা, আর এবছর প্রশ্ন বায়োলজির এমন হবে খুবই ইজি হবে, প্রিভিয়াস ইয়ার থেকে বেশিরভাগই টকা থাকবে। আর হচ্ছে কি, এই যে সাজেশনটা দিচ্ছি এর বাইরে থেকে প্রশ্ন থাকবে না। তোমরা এমন একটা সাবজেক্ট চুজ করেছো বায়োলজি, যেটাই 100তে 100 পাওয়া যাবে। যদি ফিজিক্স কঠিন হয়ে যায় তাহলে তোমাদের মানসম্মান বাঁচাবে এই বায়োলজি। তাই আমি তোমাদের বলে দিই, বায়োলজিতে তোমাদের 100/100 পেতে হলে বায়োচ্যাম্পের সাজেশন অতি গুরুত্বপূর্ণ। ওকে, এই সাজেশনটায় প্রশ্ন উত্তর তোমাদের রেডি করে দেওয়া আছে, কারণ তোমরা এখানে 1000-1500 পেজের যে বই এখন এই মুহূর্তে পড়া তোমাদের পক্ষে সম্ভব নয়। তাই তোমরা চাও প্রপার সাজেশন, যেটা প্রশ্ন আর উত্তর সহ। তো তোমরা এই সাজেশনটা অবশ্যই পারচেস করো। সাজেশনটা তোমরা ইউটিউবে দেখো, যদি ভালো লাগবে স্ক্রিনশট করো, আর যদি পিডিএফটা লাগে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। চলো ইউনিট 4 তোমাদের জন্য আলোচনা করি। জৈব প্রযুক্তিবিদ্যা আছে, 9টা প্রশ্ন আছে। এবছর চলে এসেছিল যে জৈব প্রযুক্তিবিদ্যার স্টেপগুলো, পারলে পড়বে, না পারলে বাদ দিবে। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানব ইনসুলিন এবছর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জিনোম লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরি ওটা পড়বে। পিসিআর পদ্ধতি পড়বে, ওর সুবিধা পড়বে, কোন এনজাইম ব্যবহার করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আর একটা হচ্ছে ডিএনএ লাইগেজ, ওই দুটো পড়বে। আণবিক কাঁচি, আণবিক আঠা। পিবিআর 322 এর একবার স্ট্রাকচার পড়ে নিবে, রেস্ট্রিকশন সাইটগুলো দেখে নিবে। ক্লোনিং ভেক্টর কাকে বলে পড়বে, পেলিন্ড্রোম সিকোয়েন্সটা কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নামকরণটা পড়বে, E-CoR1, E ফর এস্টেরেসিয়া, CO ফর কোলাই, ওটা আর হচ্ছে ওর স্ট্রেন একটা। ওকে, আর কত নম্বর আবিষ্কার, ওই যে নামকরণটা পড়বে। জৈব প্রযুক্তিবিদ্যা কাকে বলে ডেফিনেশনটা পড়বে। বায়োসেফটি, বায়োপাইরেসি, বায়োপ্যাটেন্ট আর জিএমও, এটা থেকে তো একটা কোশ্চেন থাকছে। ট্রান্সজেনেসিস কি, ওকে, বিটি তুলো, বিটি বেগুন, আর ওখানে যে আছে যে এগোরোব্যাকটেরিয়াম টিউবিফিসিয়েন্স, ওইটা একটু পড়ে নিবে। ওকে, টিএইচ প্লাজমিড। তো এই অধ্যায় থেকে আর তোমরা গোল্ডেন রাইসটা পড়বে, গোল্ডেন রাইসটা ওটা একটু পড়ে নিবে। ওকে, বায়োফর্টিফিকেশন ওখানে আছে। তো এই যে ইউনিট 4 থেকে এতগুলো প্রশ্ন পড়ে নিলে হয়ে যাবে। আমি তোমাদের জাস্ট একটু কথা বলি, তোমরা যদি চাও বায়োলজিতে 100তে 100 পেতে, তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ইউনিট 5টা বাকি রেখেছি, সেকেন্ড পার্টে ওটা আমি ইকোলজিটা দিয়ে দিব। ইকোলজি থেকে নাম্বার পাওয়া সহজ আছে। তোমরা এই যে 4টে ইউনিট থেকে মাত্র কয়েকটা প্রশ্ন, যদি আমি গড়ে 15টা করে প্রশ্ন ধরি, তাহলে 15×4 কত হচ্ছে 60 পিস যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো রেডি করে নাও। এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। তোমরা যদি চাও পিডিএফ নিতে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা অতি অবশ্যই পিডিএফটা কালেক্ট করো। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে।